বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফের বাংলা অনুবাদ। আলিফ লাম র। পবিত্র কোরআনে কোনো কোনো সূরার শুরুতে এই সকল শব্দ সংক্ষেপ ব্যবহার করা হয়, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি, যাতে তোমরা বুঝতে পারো। ওহীর মাধ্যমে এই কোরআন নাজিল করে আমি তোমার কাছে সেরা ঘটনা বর্ণনা করছি। এর আগে তুমি তো কিছুই জানতে না। স্মরণ করো, যখন ইউসুফ তার বাবাকে বলল, বাবা, আমি স্বপ্নে 11টি তারকা এবং চন্দ্র আর সূর্যকে দেখেছি, দেখলাম তারা আমাকে সেজদা করছে। সে বলল, বৎস, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। আর এভাবেই তোমার প্রভু তোমাকে মনোনীত করবেন, তোমাকে স্বপ্নের তাবির শেখাবেন এবং তোমার প্রতি ইয়াকুবের পরিবার পরিজনের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করবেন, যেমন তিনি তা ইতিপূর্বে তোমার 2 পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতিও পূর্ণ করেছিলেন। নিশ্চয়ই তোমার প্রভু মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ। যারা জানতে চায় তাদের জন্য ইউসুফ ও তার ভাইদের ঘটনায় অবশ্যই নিদর্শন রয়েছে। স্মরণ করো, যখন তারা ইউসুফের সৎ ভাইয়েরা বলেছিল, অবশ্যই ইউসুফ ও তার ভাই বেনিয়ামিন আমাদের বাবার কাছে আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একটি শক্তিশালী দল। আসলে আমাদের বাবা পরিষ্কার ভ্রান্তিতে রয়েছেন। তোমরা ইউসুফকে মেরে ফেলো অথবা তাকে কোথাও ফেলে আসো, যাতে তোমাদের বাবার মনোযোগ শুধু তোমাদের জন্যই নিবদ্ধ হয় এবং এরপর তোমরা ভালো মানুষ হতে পারো। তাদের মধ্যে একজন বলল, ইউসুফকে মেরো না। যদি কিছু করতেই চাও তাহলে তাকে কোনো কূপের তলায় ফেলে দাও, কোনো কাফেলার লোকেরা তাকে তুলে নেবে। তারা বলল, হে আমাদের পিতা, ইউসুফের ব্যাপারে তুমি আমাদেরকে বিশ্বাস করছো না কেন? আমরা তো তার হিতাকাঙ্ক্ষী। আগামীকাল তুমি তাকে আমাদের সাথে পাঠিয়ে দাও। সে আমোদ ফুর্তি করবে এবং খেলাধুলা করবে, আর আমরা তো তাকে দেখে শুনেই রাখব। সে বলল, তোমরা তাকে নিয়ে গেলে আমি চিন্তিত থাকব। আমার ভয় হয় তোমরা যখন তার ব্যাপারে বেখেয়াল থাকবে তখন তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। তারা বলল, আমরা একটা শক্তিশালী দল হওয়ার পরও তাকে যদি নেকড়ে বাঘে খায় তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তই হব। অর্থাৎ আমরা থাকতে তেমনটি হওয়ার আশঙ্কা নেই। এরপর তারা যখন তাকে নিয়ে গেল এবং সবাই তাকে কূপের তলায় ফেলে দিতে একমত হলো, তখন তারা তাই করেছিল। আর আমি তাকে জানিয়ে দিলাম, একদিন তুমি ওদেরকে ওদের এই অপকর্ম অবহিত করবে, যখন তারা তোমাকে চিনবে না। সন্ধ্যায় তারা কাঁদতে কাঁদতে তাদের বাবার কাছে এলো। তারা বলল, বাবা, আমরা দৌড়ের পাল্লা দিতে গিয়েছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম। তখন নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে। আমরা সত্য কথা বললেও তো আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে এনেছিল। সে বাবা বলল, তোমাদের কথা ঠিক নয়, বরং তোমরা নিজেরা একটি ঘটনা সাজিয়েছ। অতএব আমার জন্য ধৈর্যই শ্রেয়, আর তোমরা যা বলছো সে ব্যাপারে একমাত্র আল্লাহই সাহায্য চাওয়া যায়। একটি কাফেলা এলো। তারা তাদের পানি সংগ্রাহককে পানি আনতে পাঠালো। সে কূপের মধ্যে তার বালতি ঝুলিয়ে দিল আর অমনি বলে উঠল, কি দারুণ ব্যাপার! এ দেখি একটি ছেলে। তারা তাকে পণ্য হিসেবে লুকিয়ে রাখল, আর তারা যা করছিল আল্লাহ তা ভালো করেই অবগত ছিলেন।
তারা সস্তা মূল্যে মাত্র কয়েক দিরহামে তাকে বিক্রি করে দিয়েছিল। তারা তাকে গুরুত্বহীন মনে করেছিল। মিশরের যে ব্যক্তি তাকে কিনে নিয়েছিল সে তার স্ত্রীকে বলল, ওর থাকার জন্য সম্মানজনক ব্যবস্থা করো, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, কিংবা আমরা তাকে নিজেদের পুত্র বানিয়ে রাখব। এভাবেই আমি পৃথিবীতে ইউসুফকে প্রতিষ্ঠিত করি, যাতে আমি তাকে স্বপ্নের তাবির শিক্ষা দিতে পারি। আর আল্লাহ তো তার কাজে বিজয়ী হয়ে থাকেন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। ইউসুফ যখন যৌবনে উপনীত হয় তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করি। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। সে যে মহিলার ঘরে ছিল সে তাকে কুকর্মে প্ররোচিত করল এবং দরজা বন্ধ করে দিয়ে বলল, এদিকে এসো। তখন সে বলল, আমি আল্লাহর আশ্রয় চাই। তিনি আমার মালিক, তিনি আমার বসবাসের সুব্যবস্থা করেছেন, অতএব আমি কিছুতেই তার সাথে বিশ্বাসঘাতকতা করব না। অন্যায়কারীরা কখনো সফল হয় না। আসলে ওই মহিলা তাকে নিয়ে কুচিন্তা করেছিল, আর সেও তাকে নিয়ে কুচিন্তা করত যদি না সে তার প্রভুর নিদর্শন দেখতে পেত। এভাবেই তাকে নিদর্শন দেখানো হয়েছিল, যাতে আমি তার থেকে অন্যায় আর পাপ কর্ম দূরে রাখতে পারি। সে তো আমার মনোনীত বান্দাদেরই অন্যতম। তারা দুজনেই দরজার কাছে দৌড়ে গেল, আর মহিলা পেছন থেকে তার ইউসুফের জামা ছিঁড়ে ফেলল। তারা দুজনে দরজার কাছে গিয়ে মহিলার স্বামীকে দেখতে পেল। তখন মহিলা তার স্বামীকে বলল, তোমার স্ত্রীর সাথে যে অন্যায় কাজ করতে চেয়েছিল তাকে কারারুদ্ধ করা অথবা যন্ত্রণাদায়ক কোনো শাস্তি দেওয়া ছাড়া তার আর কী দণ্ড হতে পারে? ইউসুফ বলল, সেই আমাকে প্ররোচিত করেছিল। তখন মহিলার পরিবারের একজন সাক্ষী এভাবে সাক্ষ্য দিল, যদি তার জামাটি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলার কথা সত্য এবং ইউসুফ মিথ্যাবাদী, আর যদি তার জামা পিছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলার কথা মিথ্যা এবং ইউসুফ সত্যবাদী। মহিলার স্বামী যখন ইউসুফের জামাটি পেছন থেকে ছেঁড়া দেখল তখন বলল, হে নারীরা, নিশ্চয়ই এটা তোমাদের চক্রান্ত। তোমাদের চক্রান্ত তো ভয়ানক। ইউসুফ, বিষয়টি তুমি ভুলে যাও, আর হে নারী, তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। তুমি তো পাপ করেছ। নগরীতে কতিপয় মহিলা বলাবলি করতে লাগলো, আজিজের স্ত্রী তার যুবক দাসকে অপকর্মে প্ররোচিত করছে। যুবকটির প্রতি প্রেম তাকে উন্মত্ত করেছে। আমরা তো মনে করি সে স্পষ্ট ভ্রান্তিতে নিপতিত। আজিজের স্ত্রী মহিলাদের এই চক্রান্তের কথা শুনে তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি ভোজ সভার আয়োজন করলো। সে তাদের প্রত্যেককে খাদ্য সামগ্রী কাটার জন্য একটি করে চাকু দিল এবং ইউসুফকে বলল, এদের সামনে বের হও। তারা ইউসুফকে দেখে তার উচ্চ প্রশংসা করল এবং তার সৌন্দর্যে বিমোহিত হয়ে চাকু দিয়ে খাদ্য কাটার পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলল আর বলল, সুবহানাল্লাহ, এ তো কোনো মানুষ নয়, এ তো এক মহান ফেরেশতা। তখন আজিজের স্ত্রী বলল, এই সেই যুবক যার ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা করেছ। ঠিকই আমি তাকে প্ররোচিত করেছি, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে। আর আমি তাকে যা করতে বলি সে তা না করলে অবশ্যই তাকে কারাগারে পাঠানো হবে এবং অবশ্যই সে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। ইউসুফ বলল, হে আমার প্রভু, ওরা আমাকে যা করতে বলছে তার চেয়ে আমার কাছে কারাগারই পছন্দনীয়। তুমি যদি আমার থেকে তাদের চক্রান্ত রহিত না করো তাহলে আমি এই নারীদের দিকে ঝুঁকে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। তার প্রভু তখন তার নিবেদনে সাড়া দেন এবং তার থেকে নারীদের চক্রান্ত রহিত করেন। নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। অতঃপর প্রমাণাদি দেখার পরে তারা তাকে কিছুকালের জন্য কারাগারে রাখতে মনস্থ করল।